বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর ১৩ পার্বণের কেনাকাটাও জমজমাট করে। আর এই পুজোর কেনাকাটার জন্যে আরটিনগর সোশিও কালচারালের পক্ষ থেকে এই বঙ্গ উৎসব আয়োজিত হয়ে থাকে। সবাইকে নমস্কার, সবাইকে স্বাগত নস্টালজিক বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আমার সাথে সাথে তোমাদের অনেকেরই নতুন অভিজ্ঞতা হবে। বাইরের শহরে পুজোর কেনাকাটা কেমন হয় সেই সব অভিজ্ঞতা নিয়ে। আগের বছর এই বঙ্গ উৎসব শুরু হয়েছে, তবে আগের বছর আমরা আসতে পারিনি, ঠিক সময় করে উঠতে পারিনি। এবছর পৌঁছে গিয়েছিলাম আরটিনগর প্যালেস গ্রাউন্ডের ৯ নম্বর গেটে। এই বঙ্গ উৎসব বা পুজোর কেনাকাটার ওই একটা ছোট্ট মেলার আয়োজন করেছিল। আমরা প্রথম দিন যেতে পারিনি, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার দিন আমরা গিয়েছিলাম। বাংলা থেকে বাছাই করা ১০০টা অন্ডোপেনার বা সেলারকে আনা হয়, যাদের বিভিন্ন রকমের ব্যবসা এবং প্রত্যেকটা স্টলে বিভিন্ন রকমের আলাদা আলাদা সেগমেন্টের জিনিস পাওয়া যায়। এবছর সম্ভবত ১৫০ জনকে বাছা হয়েছে এবং ভেতরে ঢোকার সাথে সাথে দেখলাম ভীষণ ভিড়। চলো তোমাদের স্টলগুলো ঘুরিয়ে দেখাই যে প্রত্যেকটা স্টলে কীরকম ধরনের বিভিন্ন আলাদা আলাদা রকম জিনিস পাওয়া যায়। যেমন এই স্টলটায় দেখো ক্লে দিয়ে তৈরি যে ক্রাফটিংগুলো আমরা দেখে থাকি সেগুলোর ওপর হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এই স্টলটায় পাওয়া যাচ্ছিল বিভিন্ন এমব্রয়ডারির ওপরে জুয়েলারি, যেমন চোকার, কানের দুল, হাতের চুড়ি এবং তাছাড়াও ঘর সাজানোরও কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। উলের কাজেরও কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, উলের ওপরে কড়ির ওপরে আর্ট করা। আমি সব থেকে এই যে হাতে যেটা আছে এটা কিছু চুড়ি কিনেছিলাম। আমার চুলটা ছোট থাকায় আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম নেব কি নেব না। আর তার পাশে এই দোকানটায় বিভিন্ন ইউনিক ডিজাইন এবং এমব্রয়ডারি কাজের ওপরে দেখছিলাম জামা কাপড়। তবে আমার যেগুলো পছন্দ হয়েছিল একটাও আমার সাইজে আসছিল না, তাই আর নিলাম না। তারপরে চলে এসেছিলাম এই শপটাতে। এই শপটায় বিভিন্ন রকম কপারের ওপর কপার ব্রাশ করা বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল। আর তারপরে এই শপটাতে এসেছিলাম যেখানে হাতের কাজ, যেরকম আমরা রাজস্থানি আর্টগুলো দেখে থাকি কার্ডবোর্ডের ওপরে হ্যান্ড প্রিন্ট করা কড়ির কাজ বা ছোট ছোট যেগুলো স্কুলেও আমরা শিখে থাকি সেই রকম জিনিসগুলো দিয়ে বিভিন্ন জিনিস করা। সামনে এই জগন্নাথ, সুভদ্রা, বলরামের পিকচারটা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না। কিছু জুয়েলারি পারচেস করব বলে একটু ট্রাইও করছিলাম, তবে আমার ঠিক মন মতো হচ্ছিল না বলে আর নিইনি। তারপরে এসেছিলাম এই জুয়েলারি শপটাতে, এখান থেকে আমি কিছু জিনিস পারচেস করেছিলাম। আর তারপরে এখানে এসেছিলাম এই যে এই উল বা এই পাটের সুতোর উপরে এত সুন্দর সুন্দর কাজের এই যে এটা একটা সোফা কভার, এত সুন্দর লেগেছিল। আর প্রাইসগুলোও ভীষণ রিজনেবল ছিল। একদম স্টলের সামনে ছিল এই শপটা, আমার তো চোখেই পড়েনি। হাজব্যান্ড বলল যে এখানে দেখ কি সুন্দর মিনিয়েচার ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে, তুই কিছু পারচেস করলে নে, ঘরে সাজানোও যাবে। তো আমি তারপরে এখান থেকে কিছু পারচেস করে আমরা এসেছিলাম যেখানটা অনুষ্ঠানটা হচ্ছিল বঙ্গ উৎসবে। বাঙালি বাসিন্দা যারা রয়েছেন অবভিয়াসলি দে উইল সাবস্ক্রাইব ইউ এন্ড দে আর ইগার টু। তো দেখলাম বঙ্গ উৎসবের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে খাবার স্টলের দিকটাতে গেলাম। এখানেও কিছু স্টল ছিল যেগুলো মেনলি ওই খাবার রিলেটেড, যেমন বাংলার বড়ি, বিভিন্ন রকম যে গয়না বড়ি, বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের পাঁপড়, সেইগুলোর স্টল ছিল। আর একটা ফুচকার স্টল দেখলাম। আর তারপরে ফুচকার স্টলে এত ভিড় যে আর ভয়তে গেলাম না ওদিকে, এদিকে চলে এলাম খাবারের স্টলে। কলকাতার সব খাবারকেই মিস করি, অবশ্য বাঙালি বলে কথা, খাবার খেতে তো ভালোবাসবো, আর তাও আবার কলকাতার খাবার। এগ রোল, চিকেন রোল, মোগলাই আর বিভিন্ন রকমের স্টল ছিল। এখানে হলিডে ইন, JW ম্যারিয়েট, কলকাতা 16 আনা, তাছাড়াও কলকাতারও কিছু বিশেষ খাবারের স্টল বসেছিল। যাবার আগে ভাবলাম ভেতরের স্টলগুলো আর একবার দেখে নিই যদি কিছু মিস করি, তবে হ্যাঁ কিছু স্টল তো মিস করেছি। তাই আবার পরের বছরের বঙ্গ উৎসবের অপেক্ষায় থাকলাম, যাতে পরের বছর আর যেন কোনো স্টলের কোনো নতুন জিনিস মিস না করে যাই। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, ওই প্রায় 10টা বাজতে যায়। বঙ্গ উৎসব বা বঙ্গ মেলা ওই মোটামুটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হওয়ার কথা তো থাকে, কিন্তু ওই মোটামুটি 12টা তো বেজেই যায়।
এই বঙ্গ উৎসব বা দুর্গাপুজোর কেনাকাটার জন্যে এই বঙ্গ মেলা, এই যে উদ্যোগ বা আয়োজন বাঙালিকে বেশ আনন্দই দিচ্ছে, কারণ বাইরের শহরে একসাথে এত বাঙালিকে আর কোথায় পাওয়া যাবে। কেনাকাটা, খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের বিকেলটা বেশ জমজমাটি ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে নতুন অভিজ্ঞতার সাথে।